আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে মুর্শিদাবাদ জেলার প্রথম এই রাজনৈতিক কর্মীর সম্মেলন, যার উদ্যোক্তা ভাই মানি বিশ্বাস, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ। সেই সঙ্গে যিনি এই সাব ডিভিশনের দায়িত্বে কাজ করেছেন দীর্ঘদিন, সম্মানীয় বিকাশ নন্দ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন অত্যন্ত আপনজন আপনাদের সাংসদ সম্মানীয় জনাব খলিলুর রহমান সাহেব, জেলা ছাত্র পরিষদের তৃণমূল কংগ্রেসের নেতা সভাপতি ভাই বিশ্বদেব কর্মকার, যিনি সুদূর বহরমপুর থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, ভাই অশেষ ঘোষ, জেলা পরিষদের আপনাদের নির্বাচিত সদস্য, জেলার অন্যতম নেতা। মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী থেকে আরম্ভ করে সমস্ত কর্মকর্তা, বিভিন্ন পঞ্চায়েতের কর্মকর্তা, প্রধান উপপ্রধান, মেম্বার। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলের সভাপতি থেকে আরম্ভ করে বুথের সভাপতি, শাখা সংগঠনের ছাত্র, যুব, মহিলা, সমস্ত নেতৃবর্গ, সর্বোপরি আপনারা যারা এই হাজার হাজার তৃণমূলের কর্মী আজকের এই সভাস্থল ভরিয়ে তুলেছেন, আপনাদের সকলকে আমি বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পক্ষ থেকে আপনাদের সকলকে এই কঠিন এক সময়ে আমরা উপস্থিত হয়েছি, যখন কোভিড-19 মতো গুরুত্বপূর্ণ একটা ভাইরাস আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তারপরেও আপনারা উপস্থিত হয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে। আপনাদের সকলকেই আমি মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এক সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। সামনে আমাদের লক্ষ্য একটাই, আগামী 2021 নির্বাচন। এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা ভারতবর্ষের মানুষ, কারণ গোটা ভারতবর্ষের মানুষ আজকে দেখছে যে সাম্প্রদায়িক শক্তি কিভাবে গোটা ভারতবর্ষকে গ্রাস করছে। একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি কিভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি কিভাবে দেশের আইন এবং শৃঙ্খলা ভেঙে চুরমার করে দিচ্ছে। ক্ষমতায় না আসতে গত দুদিন আগে আমরা দেখলাম নবান্ন অভিযান। সেই অভিযানে আমরা কি দেখছি? উন্মত্ত যুবক হাতে পিস্তল নিয়ে ফায়ার করছে, অবৈধ পিস্তল নিয়ে নবান্নের সামনে দাঁড়িয়ে তারা ফায়ার করছে, একের পর এক বোমা ফাটাচ্ছে, সেল ফাটাচ্ছে, ইট বৃষ্টি হচ্ছে পুলিশের উপরে। এই হচ্ছে বিজেপির আসল চরিত্র, যে চরিত্র আমাদের কাছে ফুটে উঠেছে, যে চরিত্রের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কি চাইছে। বিজেপি চাইছে আমরা যেভাবে হিন্দু মুসলমান এখানে মিলিত ঐক্যের মধ্য দিয়ে চলি, আমরা একে অপরের পরিপূরক হিসেবে চলি। এখানে তো দেখছেন বিশ্বদেব কর্মকার আমার পাশে থাকে, এখানে একটার পর একটা হিন্দু নেতারা আমাদের পাশে থেকে আমরা রাজনীতি করি। এ হচ্ছে আমাদের কৃষ্টি, আমাদের কালচার। সেই কৃষ্টি এবং কালচারকে নষ্ট করছে কে? সেই কৃষ্টি এবং কালচারকে নষ্ট করতে ভারতবর্ষের বিজেপি সরকার, যে সরকার মানুষকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিল। যখন জিএসটি চালু হয় তখন বলেছিল ওই বড় লোক যোদ্ধাদের কালো টাকা উদ্ধার করে আমরা তোমাদের কাছে পৌঁছে দেব। যখন 1000 টাকার নোট বাতিল করেছে তখন কি বলেছিল? প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে, গরিব মানুষের, মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা পৌঁছে দেব। কোথায় সে টাকা? আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি একটা টাকা? কোন গরিব মানুষ পেয়েছে একটা টাকা? নোট বাতিলের সময় আমরা দেখেছি হাজার হাজার মানুষ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকেছে। কয়েক হাজার মানুষ ভারতবর্ষে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকে মারা গেছে। তার দায়িত্ব কি বিজেপি নিয়েছে? তার দায়িত্ব কি ভারতবর্ষের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী কি নিয়েছে? কেউ নেয়নি।
মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। অসহায় খেত মজুর, অসহায় কৃষক, অসহায় গরিব মানুষ, অসহায় শ্রমিক, তারা যে তিমিরেই ছিল সেই তিমিরেই আছে। কোনো মানুষের সার্বিক উন্নয়ন হয়নি, কোনো মানুষের সার্বিক কল্যাণ হয়নি, কোনো যোদ্ধাদের নোট, কোনো বড় লোকের নোট বাতিল হয়নি। দুর্ভাগ্যের বিষয়, একটার পর একটা কালা আইন, একটার পর একটা হটকারী আইন ভারতবর্ষের বিজেপি সরকার গ্রহণ করেছে। আমরা সেদিন লোকসভায় ছিলাম, সেদিনও দেখেছি। এই যেদিন কৃষি বিল ভারতবর্ষের আইন সংসদে পাস হয়েছে, সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম। সেদিন বলেছিলাম বুকে রাখতে থাকতে আমরা এই কৃষি বিল কালা আইন বাতিল করতে হবে, আমরা বিলে লোকসভায় পাশ হতে দেব না। আমরা ওয়েলে নেমে প্রতিবাদ করেছিলাম। আপনারা দেখেছেন আমাদের নেতৃত্ব রাজ্যসভায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদ করাতে 8 জন সংসদকে বহিষ্কার করেছে ভারতবর্ষের বিজেপি সরকার। কারণ তারা চায়নি যে এই কৃষি বিল তাদের সবাই উত্থাপন হোক। তারা চেয়েছিল যেভাবে হোক কৃষি বিল তাদের উত্থাপন হবে, পাশ হবে এবং কৃষকদের বিরুদ্ধে সেদিন এই কৃষি বিল এমন একটা জায়গায় পৌঁছবে, সেদিন যোদ্ধাদের হাত শক্তিশালী হবে। রিলায়েন্সের মতো বড় বড় কোম্পানি, আম্বানিদের মতো কোম্পানি, টাটা বিড়লাদের মতো কোম্পানি, যারা আস্তে আস্তে কৃষকের সর্বস্ব লুট করবে এবং কৃষক মাথের ঘাম পায়ে ফেলে যে ফসল উৎপাদন করবে, সেই ফসল কি দামে বিক্রি হবে, সেই ফসল কিভাবে তারা বিক্রি করবে, সেই ফসল কিভাবে তারা মজুত করবে, সে ক্ষমতা তাদের থাকবে না। সেই ক্ষমতা থাকবে ওই রিলায়েন্সের মালিকদের, আম্বানিদের মালিকদের, টাটা বিড়লার মতো বড় বড় শিল্পপতিদের হাতে। তার বিরুদ্ধেই গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, তার বিরুদ্ধেই এই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে গোটা ভারতবর্ষের সর্বত্র আন্দোলন সংগঠিত হচ্ছে। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, মানুষ বিভিন্ন জায়গায় প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলছে। এই কালা আইন, কৃষি বিরোধী যে আইন, সেই আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে গোটা ভারতবর্ষের কৃষকের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। আবার আমরা দেখলাম উত্তরপ্রদেশে একজন আদিবাসী মহিলার উপরে অত্যাচার হচ্ছে, রেপ হচ্ছে, তারপরে তার মার্ডার হচ্ছে। সেই কেস সঠিকভাবে না করে পুলিশকে দিয়ে রাতের অন্ধকারে সেই আদিবাসী মহিলার ডেড বডি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই ডেড বডি যখন পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন যখন প্রতিবাদ করছে, তখন সেখানকার জেলা শাসক অর্থাৎ ডিএম দাঁড়িয়ে থেকে সেই পরিবারকে ভয় দেখাচ্ছে যে তোমরা যদি আইনের দ্বারস্থ হও, এই নিয়ে যদি বেশি হইচই করো, তোমাদেরকে মিথ্যে কেসের আসামি করে দিয়ে তোমাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকারের পুলিশ। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগঠিত হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন সংগঠিত হচ্ছে। কারণ একদিকে মাইনরিটি কমিউনিটির উপরে গোটা ভারতবর্ষে নির্যাতন চলছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির যে অত্যাচার অবিচার, তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ভাই সাহেব, আপনাদেরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ ভারতবর্ষে বিজেপি যে অন্ধকারময় দিন নেমে আসার চেষ্টা করছে, এই বিজেপির হটকারিতা কোনোভাবেই আমরা মানব না, কোনোভাবেই আমরা ভারতবর্ষে মানব না। কারণ বিজেপি চাইছে দেশটাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে, সাম্প্রদায়িকতার নামে দেশটাকে বিভাজন করার চেষ্টা করছে। এক সময় আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ ভাগ হয়ে গেছে, পাকিস্তান ভাগ হয়ে গেছে, আর আমরা নতুন করে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে দেশটাকে ভাগ হতে দেব না। আমাদের বুকে রক্ত দিয়ে আমাদের নেত্রী ঘোষণা করেছে, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে ভারতবর্ষে, বাংলায় কোথাও আর নতুন করে কোনো বিভাজন হবে না, অশান্তি হবে না, দাঙ্গা হবে না। এই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যেতে চাইছে। আমরা জানি আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার নেত্রী, বাংলার নেত্রী মাত্র 10 দিনের মাথায় সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে
20,000 টাকা করে তুলে দিয়েছেন অর্থনৈতিক দৈন্যদশা থাকা সত্ত্বেও। হ্যাঁ, আমরা দেখেছি আজকে যখন ইমাম মুয়াজ্জিন ভাতা চালু হয়েছে, তারপরেও আমরা দেখছি এবারে পুজো মণ্ডপে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে তিনি 10,000 টাকার পরিবর্তে 50,000 টাকা প্রত্যেকটা পুজো মণ্ডপকে দিয়েছেন। এটা আমাদের গর্ব। আমরা যেমন মুসলিম ভাইরা আজকে মাইনরিটি কমিউনিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিন ভাইরা যেমন সামান্য অনারিয়াম পান, ঠিক অনুরূপ ভাবে যারা পুরোহিত ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ, তাদেরকেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাৎসরিক মান্থলি একটা টাকার ব্যবস্থা করেছেন। আমরা গর্ববোধ করি, আমরা গর্ববোধ করি, কারণ অসহায় এই ব্রাহ্মণ পরিবারগুলো তাদের দিকে দেখিয়ে বাংলার নেত্রী এই ব্যবস্থা চালু করেছেন। আজকে জন্ম থেকে মৃত্যু একটা মানুষ যখন কবরে যায়, শ্মশানে যায়, সঙ্গে সঙ্গে আমাদের প্রধানরা তার বাড়িতে পৌঁছে দিয়ে একটা সামান্য টাকা অনুদানের ব্যবস্থা করে। আজকে একটা কৃষক যখন মারা যায়, তখন তার পরিবারের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের গর্ব। সেই গর্বকে পাথেয় করে আমরা চলতে চাই। আমাদের নেত্রী, আপনারা ভেবে দেখুন তো, ভারতবর্ষে যেভাবে কলকারখানাগুলো, ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো একটার পর একটা বেসরকারীকরণ হচ্ছে, কর্মী সংকোচন হচ্ছে, LICর মতো সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে, ব্যাংকের মতো সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে। রেলওয়ে ভারতবর্ষের আমাদের গর্ব। আমরা যখন শিয়ালদা স্টেশনে নামি, তখন মনে হয় ভারতবর্ষে সব থেকে ব্যস্ততম স্টেশন এই শিয়ালদা স্টেশন। সেই স্টেশনে নেমে আমরা যখন দেখি এই স্টেশনটা কি সুন্দর, তারপরে দেখি বহুজাতিক সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, একটার পর একটা প্ল্যাটফর্ম বিক্রি করে দেওয়া হচ্ছে। হাওড়া স্টেশন আমাদের গর্ব, সেই স্টেশনের একটার পর একটা প্ল্যাটফর্ম বিক্রি করে দেওয়া হচ্ছে যোদ্ধাদের কাছে, বড় লোকদের কাছে, পুঁজিপতিদের কাছে। তখন আমাদের দুঃখ হয়। ব্যাংক জাতীয়করণ করেছিলেন ভারতবর্ষের নেত্রী ইন্দিরা গান্ধী, আর সেই ব্যাংকের কর্মী সংকোচন করা হচ্ছে, বেসরকারি হাতে দিয়ে দেওয়া হচ্ছে, LICর মতো সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এয়ারপোর্টের মতো সংস্থা বেসরকারীকরণ করা হচ্ছে, বিভিন্ন বড় বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ, এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন। এই বিজেপি হটকারিতা করবার জন্যই আমাদের দেশে এসেছে। এই বিজেপি এই দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্যই আমাদের দেশে এসেছে। এই বিজেপি সাম্প্রদায়িক তাস খেলেই আমাদেরকে বিভেদ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধেই আমাদের লড়াই। এই লড়াই আপনারা ভুল করবেন না। অনেক মানুষ ভাবছেন হয়তো আগামী দিনে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করলে, অধীর চৌধুরীকে যদি প্রতিষ্ঠিত করি, তাহলে বোধহয় আমাদের দুঃখ দূর হবে। ভাই, কোনোদিন এটা নয়। এই কারণেই, কারণ বর্তমান কংগ্রেসের যে পজিশন, আমিও এখানে জেলার সভাপতি ছিলাম, আমি জানি তাদের ক্ষমতা কতটুকু, তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে রাজনীতি করছে। আমরা জানি এখানকার CPM-কে, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, যারা 34 বছর এই বাংলাকে শাসন করেছে, 34 বছর আমাদের মতে অত্যাচার অবিচার করেছে একটার পর একটা, তাদের সম্পর্কে আমরা জানি। তাদেরকে দিয়ে ওই বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না, সম্ভব হবে না। আপনারা ভুল করবেন না। অনেক সময় ওয়াইসির দল এসে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, আমাদের মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে অন্য শক্তিকে যদি আমরা প্রতিষ্ঠিত করি, এখানে যদি নিজেদের ভোট ভাগাভাগি হয়, এখানে যদি নিজেরা নিজেদের ভোট ভাগ করে বিজেপির হাত শক্তিশালী করি, আমাদের বড় ভুল হবে। কারণ আপনারা দেখেছেন দীর্ঘ 34 বছর CPM-এর বিরুদ্ধে লড়াইয়ের ফল মমতা ব্যানার্জি। দীর্ঘ 34 বছর লড়াই করেই এই মমতা ব্যানার্জি CPM-কে বাংলা থেকে চ্যুত করেছিল। তাই আগামী দিনে ভারতবর্ষকে ওই বিজেপির হাত থেকে রক্ষা পেতে হলে, ওই সাম্প্রদায়িক দলকে তাড়াতে হলে ঠিক অনুরূপ দরকার এই মমতা ব্যানার্জিকে, যে মমতা ব্যানার্জি ওই বিজেপির মতো শক্তিশালী দলকে আগামী দিনে পরাজিত করবে। কারণ CPM-কে যেভাবে শিক্ষা দিয়েছে,
ঠিক অনুরূপভাবে ভারতবর্ষের বিজেপি শিক্ষা দিতে মমতা ব্যানার্জিকে বড় প্রয়োজন। তাই এই প্রয়োজনের তাগিদে আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে আবেদন করব, অনেক ভাইয়েরা আপনাদের ভুল বুঝাবে। হয়তো আমাদের দল তৃণমূল কংগ্রেস, কোথাও কারোর সঙ্গে কোনো গন্ডগোল থাকতেই পারে, কোনো নেতা কোনো কর্মী কারোর সঙ্গে অন্যায় করতেই পারে। আপনারা ভুল বুঝবেন না, এ দল আপনাদের দল, এ দল আপনাদের দল। মমতা ব্যানার্জি আপনাদের কঠোর পরিশ্রমের ফসল, সেই ফসলকে কোনো বর্গাদার অত্যাচারী যোদ্ধার যদি কেটে নিয়ে যায়, রক্ষা করবেন আপনারাই। আপনারাই হচ্ছে তার পরিত্রাণের মূল হাতিয়ার। সেই হাতিয়ারকে সঙ্গে করেই আপনাদের চলতে চায়। তাই আপনারা বুথের কর্মী, আপনারা বুথের সৈনিক, আপনারা বুথ পাহারা দেন। আপনাদের সম্মান করি, সেই সম্মানকে পাথেয় করেই একটাই আবেদন করব, ভুল করবেন না। নিজেদের মধ্যে যদি কোথাও ভুল বোঝাবুঝি থাকে, নিজেদের মধ্যে যদি কোথাও গন্ডগোল থাকে, আসুন আমরা আলোপ আলোচনার মধ্য দিয়ে মিটিয়ে নিই। আমাদের শত্রু একটাই, ভারতবর্ষে বিজেপি। ওই বিজেপির লেলিহান শিখা, ওই বিজেপির সাম্প্রদায়িকতা, ওই বিজেপির ধর্মান্ধতা, এর বিরুদ্ধেই আমাদের লড়াই। সেই লড়াইয়ে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নেত্রীকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই আমাদের সম্বল। জয় হিন্দ, বন্দে মাতরম।